আওয়ামী লীগ নেতার কারখানায় কেএনএফ-এর পোশাক তৈরির কাপড়। নিষিদ্ধ এই দলটি কি এখনও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে নতুনভাবে? চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকায় সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সালামের মালিকানাধীন ওয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়ে থান কাপড় ভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। অভিযোগ, এই কাপড় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরির জন্য আনা হয়েছিল। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে 4 জনকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এর আগেও চট্টগ্রামের আরও কয়েকটি গার্মেন্টসে একই ধরনের কাপড় ও তৈরি পোশাক জব্দ করেছে, যেগুলো কেএনএফ এর ইউনিফর্ম হিসেবে ব্যবহারের জন্যই তৈরি হচ্ছিল। এমনকি কয়েক কোটি টাকার চুক্তিতেও সন্ত্রাসীদের পোশাক বানানোর প্রমাণ মিলছে বলে জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, যে সংগঠনটি আজ নিষিদ্ধ তার সাবেক নেতারা কি এখনো রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে যুক্ত হচ্ছে, নাকি এটাই সেই অদৃশ্য চক্র যারা ক্ষমতায় হারিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত? পাহাড়ে গোলা বারুদের শব্দ আর শহরে গার্মেন্টসের সেলাই, দুটোর মাঝে যে সুতাটা টানা, সেটা কি আর শুধু কাপড়ে সীমাবদ্ধ?